করছি। আই থিঙ্ক 2026 ফার্স্ট ব্লগও বলা যেতে পারে, মানে প্রপার ব্লগ ওয়াইজ। কারণ আমি প্রথমে মনে হয় মুম্বাই ব্লগই পোস্ট করেছিলাম, তারপর ডাইরেক্টলি আমি এখন ব্লগ করছি। তো অলমোস্ট এখন ফেব এন্ডের দিকে বলতে পারো। আজকে কত ফেব্রুয়ারি? 21st। তো 21st আমি কলেজ থেকে ফিরছি, আজকে স্যাটারডে। পারিজাত আনতে গেছিলো কলেজ থেকে, যাওয়ার সময় আমি অটো করে চলে গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি কোথাও একটা লাঞ্চ করতে, জানি না কোথায় যাবো, একটা জায়গা খুঁজছি যেখানে লাঞ্চ করতে যাওয়া যায়। তো সেটাই দুজনে ডিসকাস করছি, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো দেখি কোথায় যাওয়া যায় আজকে লাঞ্চ করতে। হাই গাইস, আমরা এসেছি ক্যাফে পিটারে, আর আমার মাস্কারাটা স্পঞ্জ হয়ে গেছে, তো ইগনোর দিস। আর আমরা আজকে নতুন কিছু অর্ডার করেছি, এরকম ফুসফুস করে বলছি কারণ অনেক লোকজন আছে। সো করছি পিস ওয়ান, যেটা দেখে একটু দেখতে হবে। আর কি অর্ডার করেছে বলো? গান গেও না। তো আমরা আর অর্ডার করেছি ম্যাক অ্যান্ড চিজ, আর এটা একটা নতুন কিছু অর্ডার করেছি। আমরা মোস্টলি না কমফোর্ট জোনের মধ্যেই থাকি, বেশি নতুন কিছু আমরা অর্ডার করি না। বাট আজকে আমরা কমফোর্ট জোনের বাইরে গিয়ে এটা অর্ডার করেছি। লেটস সি যদি ভালো হয়। আমরা অনেকগুলো ফটো তুলে নিয়েছি, এগুলো ফটোসগুলো। অ্যান্ড দিস ব্ল্যাক হর্স অলসো নাইস। আর এখানে বেশ একটা সুন্দর আমরা উইন্ডোর সাথে সাইডে বসার জায়গাও পেয়ে গেছি, অনেকগুলো ফটোও তুলে নিয়েছি। আমি ডাইরেক্টলি কলেজ থেকে আসছি এখানে, তো কলেজ থেকে এসে এখানে পেট পুজো করে তারপরে যাচ্ছি। তুমি সারপ্রাইজ দিয়েছি। তুমি কোথায় দোসা ক্র্যাশ হয়েছে, দোসা খাওয়াতে আমাকে খাওয়াতাম তো একলি দোসা। আমি তো বোধহয় হয়েছে বাড়িতে গিয়ে ভাত বানাবো আমি। চলে এসছে আমাদের ম্যাক অ্যান্ড চিজ, যেটা খুব ইয়াম দেখতে লাগছে। অন্য জায়গায় ঠিক ওপরে এমনি বেক করে না মোস্টলি, এখানে বেশ বেক করেছে, রিয়েলি গুড। চলো খেয়ে নাও। চিজ গুড। আমরা না অর্ডার করেছিলাম এই যে সাংগাই বোল, এটা হেভি কুল দেখতে, খুব এক্সাইটেড আছি এটা ট্রাই করার জন্য। এটা তো দারুণ খেতে, এবার এটাও ট্রাই করবো। তো আমাদের খাওয়া হয়ে গেছে ক্যাফে পিটার থেকে। আমি ক্যাফে পিটারটাকে না বারবার পিটার ক্যাট বলছি, কারণ কলকাতায় পিটার ক্যাট আছে না, আর ওই ব্লগস গুলো আসতে থাকে আর দেখতে থাকি। তো আমি অলরেডি কতবার যে ক্যাফে পিটারের জায়গায় পিটার ক্যাট বলেছি, পিটার ক্যাফে অনেক কিছু বলেছি। তো আলটিমেটলি ক্যাফে পিটার থেকে খাওয়া হয়ে গেছে আমাদের। ম্যাক অ্যান্ড চিজটা খুব ভালো লেগেছে, খুব টেস্টি ছিল। বাট আরেকটা যেটা ছিল ওটা ওকে ইস কথাটা ভালো, দেখতেই বেশি ফ্যান্সি ছিল। খুবই ফ্যান্সি দেখতে, বাট টেস্ট ওয়াইজ ভেরি ওকে ওকে টাইপ ছিল ওটা। বাট ম্যাক অ্যান্ড চিজটা খুব ভালো ছিল, বাট পোর্শন সাইজ দুটোরই খুব ভালো ছিল। তো যাই হোক, আজকে লাঞ্চটা হয়ে গেল। আমি তো ভেবেছিলাম বাড়িতে গিয়ে না, ফার্স্টে সকালে ভেবেছিলাম বাড়িতে গিয়ে কিছু একটা ভাত আলু সেদ্ধ কাইন্ড অফ কিছু একটা করব। তারপরে বললো দোসা ক্রাশে যাবো, যেটা আমরা যাই মাঝে মাঝে, তোমরা দেখেছো দোসা ক্রাশ। তারপরে প্ল্যান চেঞ্জ হয়ে আমরা ক্যাফে পিটার তো হ্যাঁ ক্যাফে পিটার ফাইনালি গেলাম। বেশ ভালো ছিল, এবার মাঝে মাঝে যাওয়া যেতে পারে, আমাদের বেশ ভালো লেগেছে। আর প্রাইসটাও রিজনেবল নয়, ঠিকঠাক বলা যায়, খুব প্রাইসই নয়। তো ঠিক আছে, মানে প্রাইস ওয়াইজ পোর্শনটা পারফেক্ট, আর অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল। তো উই রিয়েলি লাইকড ইট। তো আমরা এখন পৌঁছেও গেছি এয়ারপোর্টের কাছাকাছি, এই পাঁচিলের ওই পাড়েই হচ্ছে এয়ারপোর্ট। তো পৌঁছে গেছি অনেকটা, আর একটুই যেতে হবে। কলেজ থেকে এসে একটা জোরদার ঘুম দিয়ে উঠলাম। সেই কলেজ থেকে এসে স্নান করে ঘুমিয়েছি, একদম সোজা 5টা নাগাদ উঠেছি। তাও ফোন বাজলো বলে, নয়তো জানি না একটু দেরিতেই হয়তো উঠতাম। কিন্তু এই ফোনের চক্করে মাথা ধরে গেছে ঘুম থেকে উঠেই। বাইরের আওয়াজটা তো তোমরা ইগনোরই করো, এটা তো নেভার এন্ডিং। এখানে পারিজাত কফি বানিয়ে এনেছে দুজনের জন্যই, আর পারিজাত কফিটা কিন্তু হেভি বানায়, একদম ক্যাপাচিনো স্টাইল। চলো তোলো। Cheers. Nice, very good. তো আমরা এখন বেরোচ্ছি বলতে মেনলি যাবো না আমার ঘড়ির ব্যাটারি লাগাতে। আমার যতগুলো ওয়াচ ছিল প্রতিটার ব্যাটারি ডাউন হয়ে গেছে, একটা ওয়াচও চলছে না। লাস্টে আর একটাই ক্যাশিওর ওয়াচ ছিল, সেটাই চলছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তো 4-5টা ঘড়ি আছে, বাট একটাও চলছে না। এবার তো একটা ঘড়িতে ব্যাটারি লাগাতেই হবে। তো এখন যাচ্ছি, অ্যাটলিস্ট 2টো ঘড়িতে তো ব্যাটারি লাগিয়ে আনবো।
একটু ঘড়ি পরতে আমার ভালো লাগে, আর ঘড়িগুলো একটাও চলছে না সব থেকেও। তো ওই জন্য যাচ্ছি, ঘড়িতে ব্যাটারি লাগবে, আর হয়তো একটু ফুচকাও খেয়ে নেবো। তাই জন্য রেডি সেডি হয়ে বেরিয়েছি দুজনেই। এখানে সন্ধে হব বিকেল বেলা, এখানে একটু মানে সন্ধ্যের একটু দেরিতে হয় ওখানের তুলনায়। তো ওই জন্য এখন আমাদের এখানে বিকেল বেলা, এখন 6:15 বাজছে। এই একটু বেরোবো জাস্ট, হয়তো ফুচকাও খাবো। তো ফুচকা খেয়ে ঘড়ি ব্যাটারি লাগিয়ে চলে আসবো। আজকে এলাম আর আজকেই দেখো দোকানটা বন্ধ, কি যাতা। আর কোথায় ঘড়ির দোকান আছে আমি তো মনে পড়ছে না, তোমার মনে পড়ছে কোথায় আছে এখানটাতে? এই এরিয়াটা একটু কমই আছে, ফিনিক্সে গিয়ে করাতে হবে তাহলে। এখন তো যাওয়া হবে না, তো ভাবলাম অ্যাটলিস্ট এক দুটো ঘড়িতে লাগিয়ে নেবো। আজকেই দোকানটা দেখো বন্ধ, কি বলবো আর। দেখি যদি ইনকেস রাস্তাতে কোনো নর্মাল দোকানও পেয়ে দিয়ে একটা ঘড়িতে অ্যাটলিস্ট লাগিয়ে নেবো। ওই ধানমন্ডির ওই জায়গাটা একটা আছে, দেখতে হবে। দেখবো যদি ইনকেস আর কোনো একটা অন্তত পাই লাগিয়ে নেবো। এই যে এখন নিকিতা গেছে ফুচকা নিতে। এই ফুচকাওয়ালাটা বেশ ভালো ফুচকা করে, অ্যান্ড আমরা নর্মালি ড্রাই ফুচকাটাই খাই। সো গাড়িতে আমরা ওয়েট করছি, ও নিয়ে আসছে। আজকে পুরো দিনটা বলতে পারো আমি বিনা কুকিং করে চালিয়ে দিলাম। সকালে ব্রেকফাস্টে যা আমি শুধু ম্যাগি বানিয়েছিলাম, তাও শুধু আমার জন্য। পারিজাতুর মায়ের কাছে খেয়ে নিয়েছিল আজকে ব্রেকফাস্টে। লাঞ্চও বাইরে করেছি, এখন কফি, তারপরে ওটাও পারিজাতি বানিয়েছিল। তারপরে এখন আবার সন্ধ্যাবেলাতে ফুচকাও এখানে খেয়ে নিলাম। আর রাত্রেও আজকে আমি কুকিং তো করছি না, তো আজকে আমি পুরো দিনটা উইকেন্ড মুডে কিছু রান্না বান্না না করে অনেক সুখে কাটিয়ে দিয়েছি। কালকে করব, কালকে আর ছুটি দেবো না। আজকে বেশ ভালো লেগেছে, মাঝে মাঝে একটা ছুটি পেলে কান্না ভালো লাগে। আর প্রতিদিন তো উইকটা হেক্টিই থাকে না, কিছু না কিছু তো সামথিং থাকে আর করতেই হয়। তো উইকে একদিন একটু ছুটি পেলে আই থিঙ্ক বাকি দিনের জন্য একটু এনার্জিও পাওয়া যায় করার। তো আজকের জন্য বেশ ভালো লেগেছে আমার যে আজকে সারাদিন আমার কিছু কুক করতে হয়নি। শুধু কুকিং না, আজকে ইভেন কি বাড়ির কাজও বেশি কিছু করতে হয়নি। কিছু মানে যা টুকটাক বেসিক, খুব বেসিক কাজ ছিল, আজকে সেরকম কিচ্ছু ছিল না। তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এই সোসাইটিটাতে আমরা আগে রেন্টে থাকতাম, এইটাতেই। যখন পুনে ফার্স্ট এসেছিলাম, এসে এইখানে আমরা আগে রেন্টে থাকতাম। আর এখানে পাশে ফুচকা, মোমো, তারপরে এখানে প্রচুর স্টল আছে দেখতে পাচ্ছি সাইডে। এখান থেকে আমি রোজ ইভিনিং এ খেতাম, রোজ। তারপরে তো আমরা এখানে শিফট হয়েছিলাম, অলমোস্ট এখানে 1 বছর ছিলাম নাকি সলিটায়ারে। সলিটায়ারে আমি 1 বছর মতো ছিলাম। তারপরে আমরা এই এখন যেখানে থাকি সেখানে শিফট হয়েছি। তো বাড়ি এসে গেছি, কুকিং তো নেই আজকে। তো বাসনপত্রগুলো দিদি ধুয়ে দিয়ে গেছে, সেগুলো জাস্ট গোছাতে হবে। তো সেগুলো গুছিয়ে দিই। আর ড্রাই ব্যালকানি থেকে এত ভালো আমাদের হাওয়া আসে না, দারুণ হাওয়া আসে এখানটাতে। এটা খুলে দিয়ে তোমাদের টাইম ল্যাপসে দিয়ে দিচ্ছি আর আমি গুছিয়ে নিচ্ছি। টুকটাক কাজ করে কিচেনটা একদম অর্গানাইজ করে নিয়েছি, আর কিচেনে হাত দেওয়ার কোনো দরকার নেই। আজকে ডিনারটা হবে আমার ইনলসদের বাড়িতে। তো একটু পরে জাস্ট এই পারিজাত যা সন্ধে দিল, তো একটু বসি, তারপরে গিয়ে তারপরে আমরা ওই বাড়িতেই চলে যাবো আর কি। একটু বসে বাড়িতে ফোন করে নিই। আজকে দুপুরবেলাতে ঘুমিয়েছি, বাড়িতে ফোন করা হয়নি। তো বাড়িতে বলে দিয়েছিলাম, মেসেজ করে দিয়েছিলাম যে গ্রুপ আছে, তো গ্রুপে মেসেজ করে দিয়েছিলাম যে আমি দুপুরে ঘুমাবো, কেউ ফোন করবে না আমাকে। তো বাড়িতে তো কেউ ফোন করেনি, কিন্তু এই কোম্পানির ফোনে আমাকে উঠিয়ে দিয়েছে আজকে দুপুরের ঘুমে। তো তারপরে এখন একটু বসে বাড়িতে ফোন করে নিই, তারপরে আমরা ওই বাড়ি যাব। আমরা এবারে 8:15 মতো বাজে, এবার আমরা দুজনে ওই বাড়িতে যাচ্ছি। নিয়ে যাওয়ার তো কিছু নেই, হাতে ফোনটা তুলে নিয়ে চললেই হয়ে গেল। তো চলো আমরা ওই বাড়িতে যাই। ফোনে কাভারটা দেখেছো আমি না এমনি মিররওয়ালা লাগিয়েছি, যাতে আমি কলেজে বা রাস্তাতে একটু মুখটা দেখে নিতে পারি, সবসময় আমি চেক না করতে, ওই জন্য এইটা লাগিয়েছি। হাই গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা আর ওই বাড়ি থেকে কন্টিনিউ করতে পারিনি, সবাই ছিল, তারপরে ছুটকুটাও ছিল, তো ব্লগ করা পসিবল হয় না। আর ও থাকলে ফোনগুলোকে না আমরা সব ওয়ার্ড্রপের মাথাতে রেখে দিই, নয়তো ফোন কোন দিকে ছুড়ে দেবে। তো ওই জন্য কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সানডে সকাল সকাল ব্লগটা আবার স্টার্ট করেছি। আজকে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে আছে উপমা। অনেক দিন পর আমি উপমা বানিয়েছি।
মানে অনেক দিন এই বাড়িতে আসার পর আমি দুবারই, মানে এই সেকেন্ড টাইমে উপমা বানানো, একবার অনেক আগে বানিয়েছিলাম। আর মোস্টলি না সকালবেলাতে আমরা কফি খাই, কারণ চা খেলে না সেটা প্রবলেমেটিক হয়ে যায়। বাট উপমার সাথে তো চাটাই দরকার ছিল, ওই জন্য আজকে চাই বানিয়েছি দুজনেই। আর এখানে ব্লগও চালিয়ে নিয়েছি, ওই জন্য মর্নিং সিন এই ব্লগটা দেখছি। উপমা আর স্টিলের প্লেটেও নিয়েছি একদম ট্রেডিশনাল ওয়েতে, আর চা নিয়ে বসে পড়েছি। তো আজকে আমরা দুজনে এত বিজি যে ব্লগ করতে পারছি না। কুকিং করতে করতে না ব্লগ করতে এমনিতে একটু অসুবিধা হয়। এই রেসিপিগুলো আমি তোমাদের সাথে অন্য কোনোদিন শেয়ার করবো। পারিজাত বানাচ্ছে মাটনের গ্রেভি প্রিপেয়ার হচ্ছে। আমি এখানে বানাচ্ছি চিংড়ি মাছের ভাপা, করে আমি মাটন খাই না, ওই জন্য আমার আর পাপার জন্য হচ্ছে চিংড়ি মাছের ভাপা, আর ওদের জন্য হচ্ছে মাটন। আর এখানে মাটনের আলু ভাজা আছে, আর এখানে মাটনকে কোল দিয়ে কি বলে এটাকে, হ্যাঁ স্মোকি করতে হয়েছে, তো ওই জন্য এখানে কোল দিয়ে ঢাকা দেওয়া আছে। তো আমরা ওই জন্য আজকে এত বিজি আছি যে সাথে ব্লগটা মানে কন্টিনিউ করতে পারছি দুটো একসাথে। তো আমি রেসিপিটা তোমাদের অন্য কোনো দিন শেয়ার করবো। তো এইভাবে আমরা দুজনে আজকে খুব কুকিং নিয়ে বিজি, আমাদের এটাই আজকে মেনু মেনলি। আর তাছাড়া ওরাও ডাল সামথিং আর কিছু বানাবে, আর আমার কাছে অল্প একটু ফুলকপি আছে, সেটাও নিয়ে যাব। আমি জানি না আমার মুখটা ভয়ঙ্কর দাগ লাগছে ক্যামেরার জন্যই, হোপফুলি ডোন্ট নো, বাট এতটা কিন্তু বাজে লাগছে না আমার রিয়েল লাইফে। তো আমি এখন চিংড়ি মাছটা বানিয়ে নিই, কারণ ওকে মাটনে হেল্প করতে করতে না আমি চিংড়ি মাছটা তখন থেকে পেস্ট বানিয়েই বসে আছি, আর আগে বানাতে পারছি না। অলরেডি 12:30 বাজছে, জানোই তো মাটন বানাতে অনেকটা টাইম লাগে, আর সানডে অবভিয়াসলি লেটেই উঠেছি। তো এবার চটচট এগুলো কমপ্লিট করে তারপর আমরা স্নান করব, তারপরে খেতে যাবো। তো আমরা ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসেছি। খাওয়াটা তো একদম দারুণ হয়েছে। আর এখন খাওয়ার পরে এখন খাচ্ছি আমরা আইসক্রিম। এই আইসক্রিমটা এটা আই থিঙ্ক মহারাষ্ট্রতেই পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলে হয়তো পাওয়া যায় না, কারণ আমি ওখানে দেখিনি মানে ইনস্টামার্ট বা ব্লিঙ্কিটে। এটা দারুণ খেতে, এখানে তারা দেখাচ্ছি তোমরা হয়তো। ও মাই গড গাইস ওয়েট, দেখাচ্ছি। আমার একটু টুটা হুয়া এসছে, বাট সো গুড, দারুণ খেতে এটা। তো একটু আমরা শুয়েছিলাম, তারপরে মানে ওই বাড়ি থেকে খেয়ে এসে, আচ্ছা তোমাদেরকে আমি বলিনি আজকে আমরা ওই বাড়িতে খেতে গেছিলাম, মানে একসাথে সবাই খাবো প্ল্যান করেছিলাম। তো এখান থেকে মাটন আর চিংড়ি মাছটা বানিয়ে নিয়ে গেছিলাম, আর ওখানে বাকি রাইস ডাল ফাল সব বানানো হয়েছিল বাকি। তো ওখানে সবাই মিলে একসাথে যে খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে এসে বিকেলই হয়ে গেছিলো, অলমোস্ট 4টের সময় এসেছিলাম। তো 4টের সময় এসে একটু রেস্ট নিয়েছি। তারপরে এখন এত ঘুম পাচ্ছিল না, এখন ঘুমটা কাটানোর জন্য আমি একটু চা বসিয়েছি। আর মাটন বানানোতে গোটা কিচেনটা না পুরো মাটন স্মেল আসছে, সেটার জন্য এখানে আমি একটা ক্যান্ডেল জ্বালালাম। এই যে একটা ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছি, অত বিচ্ছিরি একটা স্মেল, মানে প্রচন্ড স্মেল আসছে। একটু ক্যান্ডেলটা কিছুক্ষণ জ্বললে একটু ভালো স্মেল, তখন একটু স্মেল হয়ে যাবে। এখানে আমি নর্মাল ব্ল্যাক টি বানাচ্ছি। খুব একটা ঢুল পাচ্ছে, এখন 5:30 বেজে গেছে, তাও যা ঘুম পাচ্ছে না। তো এখন একটু চাটা খেলে আই থিঙ্ক একটু ঘুমটা কাটবে আমাদের। আজকে আমরা চা খেতে খেতে উনো খেলবো। দেখাও, আমরা উনো কিনেওছি, জাস্ট অনেকদিনই হয়ে গেছে, বাট আমরা সেরকমই খেলি না। আমাদের একবার মানে কি বলবো শখ হয় এক একটা গেম খেলা, এটা খেলবো আমরা ইনস্ট্যান্টলি অর্ডার করি দিয়ে জেপ্টো বা কিছুর থেকে, দিয়ে খেলি সে ফার্স্ট তখন 1 উইক, তারপরে আর খেলি না। আরেকটা কি যেন অর্ডার করি, উডেন ব্লকসের ওই গেমটা জেঙ্গা, সেটা অর্ডার করেছিলাম, সেটাও ফার্স্ট খেললাম, তারপরে আর খেলিনি। তারপরে এটাও অর্ডার করেছি, বিজনেসও কিনেছিলাম। বিজনেসটা তো আমি বেড বক্সে রেখে দিয়েছি, ওটা খেলা হয় না বলে। তো দেখি আজকে এটা উনো খেলি, কারণ টাইম পাস হয় না। এখন থেকে কি করব, তো এখন উনোই খেলবো। যে উনো খেলতেও ভুলে গেছি, তুমি আমাকে আবার একবার বলে দাও। তো চলো একটু উনো খেলি আর চা খাই। কোনটা 4টে ছিল? সে জোকার প্লেন কার্ড 4টেই ছিল। এটা তো দেখো যদি থাকে, এটাতে প্লেন। এটা কি পেয়েছো? শাফল 3টেই পেয়েছি, পেলে তখন ইয়ে করে নেবো। বলো না কিভাবে খেলতে, আমি ভুলে গেছি। স্টার্ট করেটা 6 না? তুমি ফেলো, আগের বার আমি ফেলেছিলাম 4।
লেটস সি আমি কি করতে পারি, আমার কাছে কি আছে। ফোন না, ফোর, থ্রি, থ্রি তো, থ্রি বাই ইয়েলো রাইট। দিলাম না, তোমারই চান্স। রাইট। ভিডিওর জন্য তুমি সম্পর্কে ড্রপ দিয়ে যাচ্ছ। দেখ যা পেয়েছি তাই দিচ্ছি না। ক্রস এমনি করলে তা বললে যটা তুললাম সেটা হয় না, ওটা বলবো না, ওটা তো ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কালার চেঞ্জ করে দিলে Why? because you have also given me 7 heaven. No, reverse. 1. এই দেখবে না, কত দিলে? 1 দিলে? নাইন, ইয়েলো 9। ইয়েলো পাচ্ছি না তুমি। আমি তো একই কালার পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমারও তাই হচ্ছে। তুলি কি যা গাইস, কোনো চান্সেস পাচ্ছি না আমি। তুলবো আবার? নাম্বারটাও পাচ্ছি না তো। থ্যাংক গড নাম্বারটা পেয়েছি। কি আর একটু পরে দিতে পারতে না, একটু ভালো লাগছে। তুলি, সরি ফেলতে হবে না। বলতে চলে না না, আমি ফেলতেই চাইছি। স্কিপ 9 ही तो है। 4 9 আবার। ওকে 3 3 আমি চেঞ্জ করব 7 skip 6 तो 6 8 2 so bad। color changes to 1 red 2 3 4 কালার চেঞ্জেস টু রেড, মানে আমি ফেলবো তো এবারে। 2 4 কত দিলে? 8 8 কত? এটা 9 স্কিপ 1 3 এই খালি দিতে যাচ্ছে। সেকেন্ড টাইম উইনার।
প্রতিবার আমি কিন্তু ভুলে যাই খেলতে, ওই আমাকে শেখায়, প্রতিবারই আমি ভুলে যাই, মানে কদিন পরে যখন খেলা হয় না মনে থাকে না, কিন্তু কিভাবে আমি প্রতিবার অলমোস্ট জিতে যাই। এবারে 2টো রাউন্ড খেললাম, 2টো ফার্স্ট যাতেই জিতে, জিতে তো যাই না, আমি ভালো লজিক ইউজ করি, আমি ভালো লজিক ইউজ করি। তোমার লজিক ফজিক না, এটা লাক। আমি লজিক ইউজ করি গাইজ, লজিক ইউজ করি আমি। আগের বারও ফার্স্ট রাউন্ডে আমি জিতেছি, সেকেন্ড রাউন্ডে আমি জিতেছি। আমরা গেম খেলে নিয়েছি, আর আমরা এখানে কি ম্যাচটা কি বলে ওটাকে, মানে সেম সেম হয়ে গেছে, ও 2বার জিতেছে, আমিও 2বার জিতেছি, ড্র হয়ে গেছে, মনে পড়ছে না। তো ও ফার্স্ট 2বার আমি জিতেছি, তারপর লাস্ট 2বার ও জিতেছে, তারপরে তো ড্র হয়ে গেছে। আমরা যখন 4বারের বেশি 5বার খেলিও নি, 4বারেই থেমে গেছি। তারপরে হাতে একটু নেল পলিশ লাগালাম, হাতে এটা লাগিয়েছি, আর পায়ে একটা এমনি কালার লাগিয়েছি। আমি এত বেশি দেখাবো তোমারটা, পারিজাত লাগিয়েছে পায়ে। এই আমি কিছু নেল পলিশটা রিজেক্ট করে দিচ্ছি, মানে এখন আমার না এমনি লাইট কালার লাগাতে, মানে লাইট মানে নিউট্রাল কালার লাগাতেই ভালো লাগে। এগুলো তো নিউট্রালের টিমেই পড়ে, মানে উনি ভাইব্রেন্ট ব্রাইট কালার গুলো ভালো লাগে না, তো কিছু আমি রিজেক্ট করে দিচ্ছি। যেমন এইগুলো না আগে খুব আমি লাগাতাম, এগুলো এখন সব রিজেক্ট করে দিচ্ছি, এগুলো আমি একদমই লাগাই না, দেখতেই পাচ্ছ শুকিয়ে শুকিয়েও গেছে। আরেকটা আমার কাছে আছে এইটা, এটা বাইরে থেকে দেখতে সুন্দর লাগলো, রিয়েলিটিতে খুব বাজে লাগে লাগালে। আমি মাঝে মাঝে পায়ে লাগাতাম, রীতিমতো পারিজাতি বলতে এটা কোথা থেকে কিনেছো, খুব বাজে লাগছে। এখন ফেলার সময় নিজেই পায়ে লাগিয়ে দেখেছে যে বাজে কিনা। গাইস এটা কত নম্বর টেক আমি জানি না, এটা তখন থেকে তুলছি শুধু, কিন্তু হচ্ছে না, আর আমাকে আলুর দমের মতো লাগছে, সেটা ইগনোর করেছে। তো আমরা মোটামুটি এতক্ষণে ডিসকাশন হলো যে আমরা রাত্রে কি খাবো, টিফিনে কি নিয়ে যাব কাল, সব ডিসকাশন হওয়ার পরে ও বললো আমি 3টে ফিঙ্গার ধরছি, যেটা থাকবে সেটাই খাবো। আর ফিঙ্গারে কি ছিল? পিজা, পাস্তা আর তার মধ্যে আমি না 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 পাস্তা ছিল না, স্যুপ, স্যুপ স্যুপ স্যুপ। তার মধ্যে আমি বার্গার চয়েস করেছি। এবার যেখানে হচ্ছিল আলুর তরকারি রুটি, সেখান থেকে দেখতেই পাচ্ছি আমি ফোনে কি খুলে বসে আছি। না আগে কি বললো, বার্গার খাবো, এ তো বার্গার বান অর্ডার করো, বার্গার প্যাটি অর্ডার করো, তবে বানিয়ে খাবো। আমি বললাম দরকার নেই। ওটা বেশি ভালো হতো বলো তো, 4টে থাকতো, কালকেও খেতে পারতাম। না না অত মেহনত কি করতে হবে, আমি বানিয়ে দিচ্ছি, এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেবো। দরকার নেই দরকার নেই। তাহলে বুঝতেই পারছো রাত্রেবেলাতে আজ মনে হচ্ছে এই যে সুইগিটাই আজকে ফাইনালি হবে, আর টিফিনে কি নিয়ে যাবে। আর যতদূর বলো টিফিনে আলুর তরকারি আর রুটিটাই পাই না। আর আমি ফ্রেমে যেটা চেক করলাম, পুরো আবার অ্যাস্থেটিক বেডশিটটাতে এই লাস্টের পালিশটা সব থেকে আনঅ্যাস্থেটিক, এটা চেঞ্জ করতে হবে গো, খুব বাজে লাগছে এটা পেছনে। তো আবার আমাদের চেঞ্জিং প্ল্যান, আমরা এতক্ষণ ধরে তো ভেবেছিলাম সুইগি থেকে অর্ডার করব, আর সুইগি থেকে অর্ডার করার জন্য আমি সুইগিটাও খুললাম, বাট প্রতিটা না এত বেশি প্রাইস, মানে খাবারের দাম তো ঠিক আছে, বাট ডেলিভারি চার্জ বেশি নিচ্ছে। সামনের যে মানে যে আউটলেটটা আছে সেটা থেকে ডেলিভারি হচ্ছে না, দূর থেকে হচ্ছে, আর ডেলিভারি চার্জ নিচ্ছে 170 প্লাস কিছু, তো কোনো মানে হয় না। তার থেকে আমাদের যে সামনে আউটলেটটা সেটা খুব যে দূরে তাও না, এই 15-20 মিনিটস এমনি যেতে লাগে যদি না ট্রাফিক থাকে। তো তার থেকে যেই খায়, আমার এমনিতে না বেশি বাইরে গিয়ে খেতে বেশি ভালো লাগে ঘরে অর্ডার করে থেকে, আর এনার আবার উল্টো, এর আবার ঘরে বসে খেতে বেশি ভালো লাগে, বাট আমি কনভিন্স করে নিয়েছি আজকে। ভালো লাগে, বাট যেহেতু মানডে অফিসটা থাকে না, তো এটা কেমন যেন আমি এটা স্যাড জোনে চলে যাই, আলাদাই স্যাড জোনে চলে যায়। সানডে বাড়িতেই থাকি বাবা, খেয়ে দিয়ে শুরু করবো। তো আমি কনভিন্স করেছি আজকে যে না বাইরেই যাই আমরা, তো আমি ওই জন্য রেডি হয়ে নিয়েছি সুন্দরভাবে, ও রেডি হয়ে গেছে। এখন বাজছে 8:44, তো ঠিক আছে 8:44, তো আমরা যাচ্ছি। ম্যাকডি বা কেএফসি দুটোই পাশাপাশি আছে, দেখবো কোনটাতে যাওয়া যায়, এখন একটাতে যাব। একটু সেজেও নিয়েছি আমি অনেকদিন পরে ভালো করে, এবার আমরা বেরোবো। এটা হচ্ছে আমার আউটফিট, এই ড্রেসটা আমি অনেক দিন পর পরলাম, বেশ লং একটা গ্রাউন্ড টাইপের,
এটা অনেক দিন পর পরলাম আজকে, আর হাতে একটা ব্রেসলেট পরেছি। That's all. আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর আজকে ট্রাফিক পাইনি, ফিঙ্গার ক্রসড পাইনি। আসার সময় আমি ভেবেছিলাম যে ইনকেস হতে পারে আমরা ওই যে রাস্তা দিয়ে আসি সেই রাস্তাটা একটু ট্রাফিক হয় ইভিনিং এ, বাট আজকে যেহেতু ইন্ডিয়ার ম্যাচ আছে ওই জন্যই মনে হয় আজকে একটু ট্রাফিকটা কম, আর তুলনায় একটু রাস্তাটা ফাঁকা ফাঁকাও আছে। সো হোপফুলি যেন ম্যাকডি বা কেএফসিও একটু ফাঁকা ফাঁকা থাকে, কারণ আমার খিদে পেয়ে গেছে। ওর খিদে পাইনি, কিন্তু আমার খিদে পেয়ে গেছে, কারণ 9টা বেজে গেছে। 9টায় আমার ডিনার হয়ে যায়, তো 9টা বেজে গেছে, আমার খিদে পেয়ে গেছে। ভালো খাবার খাবো ভাবলে দেখবে অলরেডি খিদে পেতে থাকে। আমরা পৌঁছেই গেছি অলমোস্ট, তো দেখি কি খাই, কেএফসি না ম্যাকডি। পার্কিং পাওয়াটা এত একটা টাফ হয়ে যায় না। আমরা প্রথমে একবার এলাম, একটা পার্কিং দেখে এলাম এক রাউন্ড, সেখানে পার্কিংটা পেলাম না। যখন আমরা এলাম তখন একটা গাড়ি এসে লাগিয়ে দিল, আবার এক রাউন্ড ঘুরে এলাম, দিয়ে এখন ফাইনালি একটা পেয়েছি। আমি নেমে দেখবো। একদম সামনে পার্কিং পেয়ে গেছি, আর এই তো এখানে ম্যাকডি আর কেএফসি। তো ঠিক আছে, ভালো পার্কিং পেয়ে গেলাম, নয়তো আবার হেঁটে আসতে হতো, সেটা আবার কি আসবে। আমাদের অর্ডারটাও চলে এসছে। পারিজাতে একটু বড় বার্গার দিয়েছে, আমার না এটাতেই হয়ে যায়, বেশি বড়টা আমি খেতে পারি না। প্রাইস আর কোল্ড ড্রিঙ্কসটা এখনো আসছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ ভালোই খাওয়া হলো। সানডে নাইটেও আই থিঙ্ক এই ব্লগটাতে তোমরা শুধু খাবার আর খাবারই শুনেছো, ফার্স্ট থেকে এন্ড অব্দি শুধু খাবার 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 খাবার। আমরাও অ্যাকচুয়ালি সারাদিন এটাই করি, শুধু খাবার 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 খাবার। দিনে কি খাবো, রাতে কি খাবো, লাঞ্চে কি খাবো, এই আমরা একটু খাবার নিয়েই বেশি থাকি। এখন বাড়ি যাচ্ছি, এখন এই 10টা বাজে, তো ঠিকই আছে। কালকে তো আমাদের দুজনেরই আবার কলেজ আছে, ওর অফিস আছে, তো কালকের থেকে আবার উইক স্টার্টেড। এটাই তো, চলো আজকের ব্লগটাকেও এখানেই শেষ করছি। বাড়ি গিয়ে ফ্রেশন আপ হয়ে শুয়েই পড়বো, টিফিনের তো প্রিপারেশন করে রেখেছি। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।